সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905 জনতার সাহায্যে জনতার পাশে। Cabinet Minister Manmani Yakulo Krakshal Horo Udaipur ni Matibari Mwtai Nogo Thangkha Hasteni Ketal Information and Culture Affairs te Sport and Youth Affairs Bedek ni Mantri Sushanta Chowdhury tai bini logi song Ashalo Udaipur thangai lukurong ni hamjagma borom te khapurmani teima wo kochokha Mantri Sushanta Chowdhury tai bini logi song Hasteni lukurongni joto khakamano uklugo tonoi Krakshalo Cabinet Mantri ingai ketalke somai Thangkha te Khorang Cabinet Mantri Krakshal Sarigo Rajbhavano Hasteni Cabinet Mantri ingai somai Thangkha 18 Surjomoni Nogor Asok Thaini MLA Ramprasad Pal 10 Molispur Asok Thaini MLA Sushanta Chowdhury tai 50 Pobia Chora Asok Thaini MLA Bhagavan Das Borokno somai Tangrekha Hasteni Hastepa Soitto Diu Naren Aria Khorang Bisingo Molispurni MLA Sushanta Chowdhury no Ruzakha Jotoni Nangkukmani Department Rock Mantri Sushanta Chowdhury ni Yago Ruzakha Information and Culture Affairs Youth Affairs and Sport Day PWD ni DWS Bedek Surjomoni Nogoni MLA Ramprasad Pal no Ruzakha Kaibri Department Bini Yaphawa Tongnai Home Jail and Fire and Emergency Service Welfare of Other Backward Classes Welfare of Minorities Te Corporation Department Yang Te Khaksa Phaising Pobia Chorani MLA Bhagavan Das no Ruzakha Kaitham Department Bini Yaphawa Tongnai Welfare of Scheduled Caste Department Animal Resources Department te Labor Department Cabinet Minister Manmani Yakulo Krakshal Horo Udaipur ni Matibari Mwtai Nogo Thangkha Hasteni Ketal Information and Culture Affairs te Sport and Youth Affairs Bedek ni Mantri Sushanta Chowdhury tai bini logi song Ashalo Udaipur thangai lukurok ni hamjagma borom te khapurmani teimawo kochokha Mantri Sushanta Chowdhury tai bini logi song করলাম মার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম কারণ নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম রেজাল্ট আউট হওয়ার ঠিক দুদিন আগে এসে মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যাতে নির্বাচনে জয়ী হতে পারি এবং রাজ্যে যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে পারে। তো মা মঙ্গলময়ী মা, শক্তি প্রদানকারী মা, এখানে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, শক্তির জন্য আসে, আরাধনার জন্য আসে এবং মা প্রত্যেকের কথা শুনেছেন, আমাদের প্রার্থনা শুনেছেন এবং এখানে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছেন এবং আমাকেও ব্যক্তিগতভাবে জয়ী করেছেন মানুষের আশীর্বাদকে পুঁজি করে। তো আজকে দীর্ঘদিন বাদে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে, আপনারা জানেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দায়িত্ব প্রদান করেছেন আমাকে রাজ্য মন্ত্রিসভায় এবং এখানে আসার পর জানতে পারলাম আমাকে পিডব্লিউডি ডিডব্লিউএস দেওয়া হয়েছে, স্পোর্টস ইউথ অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে এবং আইসিএ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে দপ্তর, সঙ্গে অন্যান্য মন্ত্রীদেরও দপ্তর বদল করা হয়েছে। তো আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা ভালো কাজ করছি, আগামী দিনে আরও ভালো কাজ করতে হবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ডাক দিয়েছেন ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন অলঙ্কৃত করানোর জন্য, ত্রিপুরা তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী দিনে নির্বাচন, আগামী 2023-এর নির্বাচন, এখানে আমাদের অনেক কার্যকর্তা বন্ধুরা রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন। ষড়যন্ত্র একটা শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে, কীভাবে বাঁকা পথে সিপিআইএমকে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করা যায়। চোখ কান খোলা রাখতে হবে, সজাগ থাকতে হবে। ২০ বছর পর আমরা মুক্তির লাভ সেখানে সন্ধান পেয়েছি। বিগত দিনে অনেক দল এসছে, অনেক দল গেছে, যারা পারেনি কিছু করতে, কিন্তু নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাজ্যে আমাদেরকে মুক্ত করে দিয়েছে মোদীজি, অমিত শাহজি, বিপ্লব দেবকে সামনে রেখে। তো আজকে একটা প্রতিষ্ঠিত সরকার, এই সরকারকে পেছন থেকে ছুরিকাঘাত করে ফেলার জন্যে তারা অনেক ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমাদের নাকাম করে দিতে হবে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে। তো আজকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আমরা প্রায়ই আসি, আজকেও এসেছি, খুব ভালো লাগছে। উদয়পুর আমার জন্মস্থান, এখানে এসে আমার এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে আবার রাজ্যবাসীর মঙ্গল কামনা করলাম, যাতে আগামী দিনে আমরা শক্তি নিয়ে, নতুন উদ্যম নিয়ে
আমরা এগিয়ে যেতে পারি এবং রাজ্যে আবারও বিজেপির নেতৃত্বে, বিপ্লব দেবের নেতৃত্বে মোদিজিকে শক্তিশালী করার জন্য সরকার আমরা গঠন করতে ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায় প্রথম কোন 5%-এর মতো কাছে আমরা অ্যাচিভ করেছি। এই জেলাও ভালো কাজ করেছে, পশ্চিম জেলাও, প্রত্যেকটি জেলা আমাদের ভ্যাকসিনেশনে ভালো কাজ করেছে। বিনা পয়সায় ভ্যাকসিন সেখানে রাজ্যের প্রতিটা অংশের জনগণকে আমরা প্রদান করতে পেরেছি। মানুষকে বাঁচিয়ে রাখার যে অধিকার, সেই জিনিসটা আমরা প্রদান করতে পেরেছি মানুষকে। সুতরাং স্বাভাবিকভাবেই মোদী সরকার, বিপ্লব দেবের সরকারের এটা একটা বিশেষ দিক, সফলতার দিক, এবং আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব। গরিব অংশের মানুষ, যুব সম্প্রদায়, কর্মচারী, প্রতিটা অংশের মানুষকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের আশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। কি বার্তা থাকবে? মজলিশপুর রাজ্য থেকে আলাদা নয়। রাজ্যের যুবকদের জন্য যা বার্তা থাকবে, মজলিশপুরের যুবকদের জন্য একই বার্তা থাকবে। মুখ্যমন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী অভিভাবক হিসেবে কাজ পরিদর্শন করছেন। আমাকে যে দপ্তর দেওয়া হয়েছে, যুবক ক্রীড়া, যুব কল্যাণ, PWD/DWS আর ICA, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, এই 3 দপ্তর নিয়ে কিভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে ভালোভাবে রাজ্যের মানুষকে সেখানে পরিষেবা প্রদান করা যায়, সেদিকে আমার নজর থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে আস্থা রেখেছেন যাতে আমি এই দপ্তরগুলো ভালো কাজের মাধ্যমে আস্থাগুলো আমি ওনাকে পরিপূর্ণ করতে পারি, সেদিকে লক্ষ্য রাখবো। এবং আগামী দিনে যুবকদেরকে নিয়ে, যেহেতু যুব ক্রীড়া দপ্তর আমার হাতে রয়েছে, প্রদান করা হয়েছে, আমি এখানে আসার পর নোটিফিকেশনটা দেখলাম, তো যুবকদেরকে নিয়ে কিছু ভাবতে চাইছি। কারণ আমি নিজেও যুব রাজনীতি থেকে এসেছি, ছাত্র রাজনীতি থেকে এসেছি। আমি এখনও নিজেকে যুবক মনে করি, যুবকদের সঙ্গে আমার সবসময় একটা আলাদা টান। তো যুবকদের জন্য কিছু করতে চাই। আমাদের মুখ্যমন্ত্রীও তরুণ, যুবকই আমি বলতে পারবি আপনারা। তো সবাই মিলে আমরা করব। এখানে যুবক বৃদ্ধ নয়, যুবকের হলেই রাজ্যের উন্নয়ন হবে, জনগণের হলেই রাজ্যের উন্নয়ন হবে। যুবকরাও উন্নতির অংশীদার। আর আপনারা জানেন যে যুবকরা যদি সজাগ থাকে, বিগত নির্বাচনে যুবকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সরকার পরিবর্তনে। যুবকদেরকে সজাগ রেখেই আগামী দিনে আমাদের সরকার পরিবর্তন যে হয়েছিল বিগত দিনে, সে ধারাকে অব্যাহত রেখে বিজেপির নেতৃত্বে আবার সরকার গঠন করতে হবে। সুতরাং অনেক কাজ বাকি রয়েছে আমাদের। নতুন সরকার গুটি গুটি পায়ে আমাদের চলতে হচ্ছে, কিন্তু তার মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই কোভিডের মধ্যে প্রায় আজকে 2 বছর, এই বছর যদি চলে যায় 2 বছর হবে আমাদের কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের মুখ্যমন্ত্রীজি, মোদিজির নেতৃত্বে যেভাবে কাজ করেছেন, সেটা ভারতবর্ষের একটা ব্যতিক্রমী রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে, বিশেষ করে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। এবং আপনারা উদয়পুর সিমি রাজীব নিকথুম চিনি খরাং।